আজকে আমরা তৈরি করব 12 ভোল্ট 3 সেল লিথিয়াম ব্যাটারি প্যাক। তার জন্য আমাদের প্রথমে লাগবে 3টা 4 ভোল্ট লিথিয়াম আয়রন ব্যাটারি। প্রত্যেকটা ব্যাটারির জন্য 4 ভোল্ট বা 4.5 ভোল্ট থাকতে হবে। আমরা মাল্টিমিটার দিয়ে ব্যাটারির ভোল্টেজ মেপে দেখি ব্যাটারির সঠিক ভোল্টেজ আছে কিনা। দেখতে পাচ্ছেন প্রথম ব্যাটারিটি 4.12 ভোল্ট এবং দ্বিতীয় ব্যাটারিটি 4.10 ভোল্ট এবং তৃতীয় ব্যাটারিটি 4.11 ভোল্টে আছে। তার জন্য আমাদের প্রয়োজন হবে একটি 3 সেল বিএমএস সার্কিট। দেখতে পাচ্ছেন বিএমএসটি 12 ভোল্ট 20 অ্যাম্পিয়ার। এরপর আমাদের 3টি ব্যাটারিটি সিরিজ লাইনে রাখবো। এরপর ভালো করে গ্লু স্টিক আঠা দিয়ে লাগিয়ে দেব। এখন ব্যাটারি 3 সিরিজ সোল্ডারিং করব। প্রথমে ব্যাটারির প্লাস সোল্ডারিং করব, এরপর ব্যাটারির মাইনাস সোল্ডারিং করব এবং উপর দিকে ব্যাটারির প্রথমে প্লাস সোল্ডারিং করব, এরপর ব্যাটারির মাইনাস সোল্ডারিং করব। আবার ব্যাটারির উপর দিকে প্লাস 30 সোল্ডারিং করব, আবার উপর দিকে ব্যাটারির মাইনাস সোল্ডারিং করব এবং ব্যাটারির প্লাস এবং মাইনাস থেকে একটি তার সোল্ডারিং করব, আবার ব্যাটারির উপর দিকে প্লাস এবং মাইনাস থেকে আরেকটি তার সোল্ডারিং করব। এরপর ব্যাটারির উপরে বিএমএসটি ভালো করে গ্লু স্টিক আঠা দিয়ে লাগিয়ে দেব এবং প্রত্যেকটি তার মাপ নিজে কেটে নেব। তারপরে সোল্ডারিং জন্য প্রস্তুত করব। এরপর ব্যাটারির প্রথম -30 বিএমএসের ফেসে সোল্ডারিং করব। তারপর ব্যাটারির সিরিজের দ্বিতীয় তারটি বিএমএসের 4.2 ভোল্টের সোল্ডারিং করব। এরপর ব্যাটারির তৃতীয় তারটি বিএমএসের 8.2 ভোল্টের সোল্ডারিং করব এবং ব্যাটারির শেষ যে প্লাস তারটি দেখতে পারছেন এই তারটি বিএমএসের 12.6 ভোল্টের সোল্ডারিং করব। বিএমএসের আউটপুট লাইনে প্লাস এবং মাইনাস তারটি সোল্ডারিং করব। এখন আমরা একটি 12 ভোল্ট ফ্যান চালিয়ে দেখি কেমন করে। দেখতেই পারছেন ফ্যানটি হাই স্পিডে ঘুরছে এবং অনেক স্পিডে বাতাস হচ্ছে। তারপর জ্যাকটি খুলে দিই। এখন আমরা আরেকটি 775 মোটর ড্রিল মেশিন চালিয়ে দেখি। প্রথমে মোটরের প্লাস তারটি লাগিয়ে দেব, এরপর মোটরের মাইনাস তারটি লাগিয়ে দেব। দেখতেই পারছেন ড্রিল মেশিনটি একটাও খুব হাই স্পিডে ঘুরছে। এই 775 ড্রিল মেশিন মোটর দিয়ে আপনারা যে কোনো ছোট ছোট কাজ সম্পূর্ণ করতে পারবেন। মোটরটাই অনেক হাই স্পিডে ঘোরায়, যার কারণে ছোট ছোট কাজগুলো খুব সহজেই করা যায়। 12 ভোল্ট ব্যাটারি প্যাকটি চার্জ করতে হলে আউটপুটে 12 ভোল্ট ইনপুট দিতে হবে, তাহলে ব্যাটারিটি চার্জ হবে। চার্জ হতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। এখন আমাদের এই ব্যাটারি দিয়ে 12 ভোল্টের সকল ডিভাইস চালানো সম্ভব।